প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম, আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফর একটা বিধ্বস্ত সফর। এই সফরটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না করতেন তাহলে ডক্টর ইউনূসের মান ইজ্জত আসলে বেঁচে যেত। কিন্তু এই সফরের পরতে পরতে ডক্টর ইউনূসের আসলে মানহানি হচ্ছে। আমি আজকে এই মুহূর্তে নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি। সেটি হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ইউরোপীয় নাগরিক সমাজও ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটা চিঠি দিয়েছেন। সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে নানা রকম বাধা বিপত্তির মুখে পড়েছেন। সর্বশেষ জানেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে বা সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন এবং সেই সাক্ষাৎকারের বলাটি আজকে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসে এসছে। অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হচ্ছে না ব্রিটিশ প্রধানমন্ত্রীর। আর সাক্ষাৎটি হবেই বা কেন? বাংলাদেশ থেকে শিডিউল ঠিক করে যাননি, অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে যাননি। হঠাৎ করে মগের মূল্যক এক দেশের লোক এলেন, এক দেশের সরকার প্রধান এলেন, আর আমি সাক্ষাৎ দিয়ে দিলাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী কি তেমনটা ভাবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটি ভুল ভাবনা ভেবেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না হওয়ার অনেকগুলো কারণ সামনে চলে এলো দেখছি। এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এটি বহুল চর্চিত একটি কারণ। সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টির একজন প্রভাবশালী সদস্য টিউলিপ সিদ্দিক চিঠি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি সফরে যাবার আগেই। কিন্তু সেই চিঠি নিয়ে নানা নাটক করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিষদ বা ইউনূসের পক্ষ থেকে বলা হলো যে এই চিঠি পাওয়া যায়নি। লন্ডনে গিয়ে আবার বলছেন যে হ্যাঁ, আমরা চিঠিটা পেয়েছি, কিন্তু এই চিঠির জবাবটা কিভাবে দেওয়া হবে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করে, তখন ইউনূসের প্রেস সচিব বলেছেন যে এটা আইনি প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে। দেখুন, টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ রাজনীতির উজ্জ্বল মুখ, প্রভাবশালী মুখ। তাকে বাংলাদেশ সরকার, ইউনূসের সরকার নানাভাবে হেনস্থা করেছে। অথচ ব্রিটেনেও কিন্তু টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে তদন্ত হয়েছে। তদন্তে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, যার কারণে ব্রিটিশ সরকার তাকে খালাস দিয়েছে। আর তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর দেশ বাংলাদেশের দুদক, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লেগে আছে। এটি নিঃসন্দেহে টিউলিপ সিদ্দিকের জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার, ব্রিটিশ রাজনীতির জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার, ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার। তার দলমেট, রানিং মেট, তাদের সঙ্গে এই আচরণ করেছে বাংলাদেশ সরকার। তাহলে সেই বাংলাদেশ সরকারের একজন প্রধানের সঙ্গে কেন দেখা করবে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার? যার দরুন দেখা করেনি। আরেকটি যেটি কারণ ঘটে গেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছেন ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা, এবং এই নাগরিক সমাজের প্রতিনিধি যারা চিঠি দিয়েছেন তারা সবাই ইউরোপিয়ান। গত 9 জুন যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করলেন, সেদিনই ইউরোপের 4টি দেশের নাগরিকরা এই চিঠি লেখেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানান তারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে লেখা চিঠিতে ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মানবাধিকারের প্রতি দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় এবং বিশ্বব্যাপী নাগরিক সমাজের সদস্যরা বাংলাদেশের বর্তমান সংকট সম্পর্কে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। অর্থাৎ
ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বীকৃতি দেওয়া, তার সাথে সাক্ষাৎ করা থেকে এই ইউরোপীয় নাগরিক সমাজ বিরত থাকার আহ্বান জানিয়েছে। বাংলাদেশে আজকে মানবাধিকার সংগঠন বলুন, মানবাধিকার কর্মীরা মৃতপ্রায়, কিন্তু সারা পৃথিবীতে তো মানবাধিকার কর্মীরা আছে। এই যে ইউরোপে তারই একটি প্রকৃষ্ট উদাহরণ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন। চিঠিতে তারা বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 3,59,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। চিঠিতে যা কিছু লেখা হয়েছে বাংলাদেশের বাস্তব চিত্র। সাংবাদিকরা ভয় ভীতির সম্মুখীন হয়েছেন। 356টি হয়রানির মামলা, 140টি হত্যার অভিযোগ এবং সাংবাদিকদের 167টি স্বীকৃতি বাতিল করা হয়েছে। ধর্মনিরপেক্ষ প্রতীকগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 1500টিরও বেশি মুরাল এবং ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। শাহরিয়ার কবির এবং ব্যারিস্টার তুরিন আফরোজের মতো মানবাধিকার রক্ষাকারীদের নির্বিচারে জেলে পাঠানো হয়েছে বা লাঞ্ছিত করা হয়েছে। চিঠিতে তারা আরো বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্যও সক্রিয়ভাবে মুছে ফেলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির পিতা উপাধি বাতিল করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ধানমন্ডি 32 বিখ্যাত জাদুঘর ভেঙে ফেলা, স্বাধীনতা যুদ্ধের সমস্ত জাদুঘর এবং আর্কাইভ ভেঙে ফেলা, বয়স্ক মুক্তিযোদ্ধাদের কারাদণ্ড দেওয়া এবং যুদ্ধাপরাধের সাজা বাতিল করেছে। 2025 সালের 12 মে বাংলাদেশের স্বাধীনতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটি ঐতিহাসিক ও বিপজ্জনক ভাঙনের প্রতীক। ইউরোপীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনূসের সাথে আপনার আন্তর্জাতিক নেতাদের যে কোনো ধরনের যোগাযোগ এমন একটি শাসন ব্যবস্থাকে বৈধতা দেবে যারা গণতান্ত্রিক মূল্যবোধ পরিত্যাগ করেছে, উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলোর সাথে অংশীদারত্ব করেছে এবং ব্যাপকভাবে অধিকার লঙ্ঘন করেছে। পরিবর্তে আমরা অনুরোধ করছি যে যুক্তরাজ্য বাংলাদেশি জনগণের সাথে সংহতি প্রকাশ করবে এবং গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করবে। তারা আরো বলেন, আমরা যুক্তরাজ্য সরকারকে অনুরোধ করছি যে তারা যেন এই শাসন ব্যবস্থার সাথে যে কোনো কূটনৈতিক সম্পর্ক ত্যাগ করে, কারণ এই শাসন ব্যবস্থা আমাদের ভাগ করা গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতির তীব্র বিরোধিতা করে। পরিবর্তে আমরা বাংলাদেশি জনগণের ন্যায় বিচার এবং গণতান্ত্রিক পুনরুদ্ধারের প্রচেষ্টার প্রতি আপনার অব্যাহত সমর্থনকে উৎসাহিত করি। ইউরোপীয় নাগরিক সমাজের পক্ষ থেকে চিঠিটি লিখেছেন যুক্তরাজ্যের ইবিএফ কমিউনিকেশনসের ডিরেক্টর ক্রিস ব্ল্যাকবার্ন, ব্রাসেলসের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, জার্মানির বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপের ক্লাউস স্ট্রেম্পেল, কবি, নাট্যকার এবং তুরস্কের আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সমন্বয়কারী তারিক গুনের সেল। অর্থাৎ লন্ডন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বহুমাত্রিক প্রতিরোধের সম্মুখীন হলেন। একটা কথা আছে না যে বেশি বাড় বাড়তে হয় না, বেশি বাড় বাড়লে ঝড়ে পড়ে যায়, আবার বেশি ছোট থাকলেও নানা রকম অনিষ্ট এসে ছেকে ধরে। এই জন্য মাঝামাঝি পর্যায়ে থাকতে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থা গত 11 মাসে কোন জায়গায় নিয়ে গেছে এটি নতুন করে আর বলবার কিছু নেই। আমরা বিভিন্ন বক্তব্যে বিভিন্ন ভিডিওতে বলে আসছি। এই যে ইউরোপীয় নাগরিক সমাজ চিঠিতে যে কথাগুলো বলেছেন, কত সংখ্যক গ্রেপ্তার, কত সংখ্যক মানবাধিকার লঙ্ঘন, কত সংখ্যক সাংবাদিকদের উপরে অত্যাচার, এগুলো বাংলাদেশের সত্য চিত্র। বারটা এত রকম বাড়া বেড়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বাড়বার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরটি হচ্ছে এক প্রকার ছেড়ে দে মাকে দে বাঁচে অবস্থা, এবং অত্যন্ত লজ্জাজনকভাবে তিনি লন্ডন থেকে দেশে ফিরবেন। যদি তিনি দেশে ফেরেন, দেশে ফিরবেন। এমন লজ্জাস্কর ঘটনা, তার যে অর্জন, সারা জীবনের অর্জন, নোবেল পুরস্কার,
পৃথিবীর অনেক প্রেস্টিজিয়াস বড় বড় পুরস্কার, এই যে তিনি প্রিন্স চার্লস হারমোনি অ্যাওয়ার্ড সর্বশেষ আমরা যেটি জানছি যে তিনি এটি পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন, কিভাবে পান, কিভাবে লবিস্ট ফার্মের মাধ্যমে লবি করে পাওয়া যায়, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো আর কেউ জানে না। আসলে এই পুরস্কারগুলো পেয়ে পুরস্কারের মান মর্যাদা যদি আমি বজায় না রাখতে পারি, তাহলে আমার এই পুরস্কারগুলো পেয়ে লাভটা কি? এই বাংলাদেশের এক বিশাল জনগোষ্ঠী ঘৃণার চোখে দেখছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের মানুষের মাথার তাজ হয়ে থাকবার একটা অবস্থা কিন্তু ছিল, অবস্থা কিন্তু তৈরি হয়েছিল। আল্লাহ পাক উপরওয়ালা তার সেই অবস্থা তৈরি করেছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেই অবস্থাটি ধরে রাখতে পারলেন না। আজকে তার 84 বছর বয়স, কদিন পরে 85 বছর বয়স। মানুষ পৃথিবীতে কদিন বা বাঁচে? তিনি যে বয়সটা নিয়ে বেঁচে আছেন পৃথিবীতে, তিনি বলা যায় যে বাংলাদেশের যে গড় আয়ু তার থেকেও কমপক্ষে 1.5 দশক বেশি তিনি এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন। কিন্তু তার যে চলে যাওয়া, তার যে পৃথিবী থেকে বিদায় নেওয়া, এই বিদায় নেওয়াটা কি অমর্যাদার হবে? এই যে সার্বিক পরিস্থিতি যে অমর্যাদার হবে বা অমর্যাদারই হচ্ছে, এটি আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।